আহ, তুমি মানে তোমাদের গেট কখন অন হয়েছিল? আমাদের গেট হুম। গেট যে ফার্স্ট গেছিল ও বললো 4:30 5টা সামথিং, একটু দাঁড়াও দেখে নিয়ে। আমি তো একটু লাস্টে গেছিলাম। না, তো আমার তুমি হ্যাঁ যখন আমার যাও তখন কতজন লাইন হয়ে গেছে? আমি যখন পৌঁছে 4:30টার দিকে আমি পৌঁছেছি, হ্যাঁ। তখন গেটের সামনে অনেকজন ছিল। হ্যাঁ। তারপর আমি হচ্ছে মানে অতটুকুই, তারপর একটা অফিসার বলে পিছে যাও, পিছে যে অনেক দূরে গেলাম, মানে অনেক প্রচুর লাইন, হ্যাঁ। হ্যাঁ। মানে অনেকজন। আর আমার তো ব্যাচ নাম্বার লাইন দিতে দিতে লাস্টে আমার ব্যাচ নাম্বার ছিল 1219। বাপ! চেস্ট মানে চেস্ট এখানে, নাম্বার। মানে এখানেও কোনো ছেলেদের মতো সেই তুমি সেম যে আগে লাইন দিবে সেই মানে আগে মার্ক করবে, যে এইটা তো? কিন্তু তবুও আর কিন্তু আমি মানে অনেক পেছনে ছিল আমার তারপর আমরা শুরুতে এন্ট্রি করানো শুরু করলো। হুম। তারপর তবুও ভেতরের প্রসেসিংটা একটু ঠিক ছিল না, কি বলতো, যে লাইন বাই লাইন দিলে আমরা তবুও মানে একটু যারা পেছনে ছিল ওদের আগে যেতাম। তো হুম। এমন প্রসেসিং শুরু করলো যে আমরা আমরা আগে থাকা সত্ত্বেও আমাদেরকে সবার লাস্টে করে দিল। আমরা সবার লাস্টে একদম একদম 1:45-র কাছাকাছি, আচ্ছা। এত রৌদ্র মধ্যে। হুম। তোমার তো রানীদাঙ্গাতে পড়েছিল না? এই যে রানীটাকাতে গেছি হ্যাঁ। কতজন আজকে বেজ হয়েছিল? আজকে। আমার আমারটা ব্যাচটা লাস্ট ছিল, 9 নম্বর ব্যাচ ছিল। 9 নম্বর বেজ হয়েছিল। পার বেজে 9 নম্বর কতজন করে দৌড়ানো হচ্ছে, রানিং করানো হচ্ছে? ব্যাচে কোনো ঠিক 100 জন করে, কোনো ব্যাচে 75 জন করে, আর আমার ব্যাচে তো সবচেয়ে একেবারে হাইস্ট 129 জন। মানে বাপরে! পুরো, হ্যাঁ পুরো একদম ধাক্কামুক্কি, সবাইকে বলতে হবে সাইড দিয়ে সাইড সাইড, হুম। এবার বলে বলে আবার কেউ তো ধাক্কা ধাক্কা খেয়ে পড়ে পড়ে যাওয়ার মতো। হুম। আর ট্রেকটা তো কত ছিল? লাস্টে ট্রেকটা কত ছিল? ট্র্যাকটা ছিল 533.3 মিটারের। আর তিন, হ্যাঁ 3 রাউন্ড? হ্যাঁ মোট 3 রাউন্ড মারতে হবে। আবার কিন্তু ওখানে দুটা RFID চিপ থাকে, বলছে যে তোমরা দুটাতেই পা দেবে, হ্যাঁ। শুধু প্রথমেরটাতে পা দিয়ে থাকলে হবে না, সেকেন্ডটাতে পা দিতে হবে, তারপরে তোমার কাউন্ট হবে, নাহলে কিন্তু হবে না, হ্যাঁ। ডিসকোয়ালিফাই হয়ে যাবে, এভাবে মানে বলছিল। ফিনিশিং আর হচ্ছে তোমার স্টার্টিং? দুটাতেই একবার পা দিতে হবে। মানে যে আরএফআইডি যে মেটটা আছে, ফিনিশিং একটা না, মানে সেই পাশে পাশেই রাখা আছে, একটা ফিনিশিং আর একটা ইয়ে, ঠিক তো? হ্যাঁ মানে হ্যাঁ। দুটাই দুটাতেই প্রথমেই বলছিল যে শুরুতেও দুটাতে পা দেবে, হুম। আর যখন ফিনিশ হয়ে যাবে তখন ও দুটাতে পা দেবে। আচ্ছা। হুম। তো আজকে মানে কি রকম যে মেয়েরা যে আজকে যে ফিজিক্যাল করলো, কি রোদ টোদ হয়েছিল, না রোডটা ভালো, না কি রকম, কি মানে পাকার মানে পিচ রাস্তা না মাটির, না ইয়ে গ্রাউন্ডে, কি রকম সিস্টেম? ওটা পিচ রাস্তা ছিল। হুম। মনে করো একটু সকালের দিকে একটু তাড়াতাড়ি দৌড়ালে ভালো হয়, কিন্তু তার পাশে গাছ লাগানো আছে, হুম। হুম। মানে একটু সুবিধা আছে, তবুও একটু রোদ্রুটা লাগে। আর মানে যারা হুম, প্র্যাকটিস করবে না তাদের জন্য তো মানে একটু চাপ আছে। হ্যাঁ তাদের প্রচুর চাপ আছে ওখানে। তো আমার ব্যাচে রানিং করলো, হুম। রানিং করার পর এত এত অনেক মানে হাঁসফাঁস করতেছে, মনে কর শ্বাস নিতে পারতেছে না। ওদেরকে পুরো সার্কুলে ধাওয়া দিচ্ছে, বলছে এগুলো চাউমিন আর মোমোস খাওয়াবো এগুলো মানুষ, প্র্যাকটিস করবে না, আর এই অবস্থা। মানে তো লাস্ট আমাকে লাস্ট কতটার সময় রানিং শুরু হয়েছিল? লাস্ট, হ্যাঁ, তোমার বেস্টটা? হ্যাঁ লাস্ট তো আমি আমার ব্যাচটা দিয়েছিলাম। আমার লাস্ট শুরু হয়েছিল হচ্ছে 1:43-এ। 1:43? একটা, আর মনে করে রানিং করার পর মানে এই যে কি বলে কোয়ালিফাই গুলোকে আলাদা করে ফটো তুলে, আর ডিসকোয়ালিফাই গুলোকে আলাদা আলাদা করে, হুম। হুম। তারপর ডিসকোয়ালিফাই গুলোকে জাস্ট কিছু সিগনেচার করি, আর ডিসকোয়ালিফাই দিয়ে হুম। ওদেরকে ছেড়ে দেয়। হুম। হুম। আর কোয়ালিফাইড হওয়ার পর ওদেরকে মনে করে হাইট হুম। মাপার পর ওদের ওদের একটু টাইম লাগে। আচ্ছা, হাইটের পরে কি কি আর চেক মানে টেস্ট হয়, মানে হচ্ছে সেখানে? সেটা তো জানা নেই? আমি তো, হ্যাঁ হ্যাঁ এটা তো আমি চলে এসেছিলাম। হুম। 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 হ্যাঁ আর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সবকিছু? খাওয়া দাওয়ার তো ভেতরে ক্যান্টিন আছে, কেউ চাইলে খেতে পারবে। আর খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নেই, ওই যে ক্যাম্পের বাইরে হুম। মানে অনেক অনেক দোকান আছে, মানে ব্রেড পাও, মানে কলা থেকে শুরু করে খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হবে না। আর ওখানকার স্যার ম্যাম গুলো খুবই ভালো, হুম। মানে কোনো কিছু প্রবলেম হলে বলে দেয়, মানে ভালোভাবে বুঝিয়ে দেয়, মানে কোনো প্রবলেম হবে না। হুম। এসএসবি ক্যাম্প? হ্যাঁ। হ্যাঁ আমারও এসএসবি রা ভালো হয় ফোর্স। হ্যাঁ সবাই জানে যে এসএসবি
শান্ত মস্তিষ্কের। যাই হোক, হ্যাঁ দেখুন হ্যাঁ, খুবই বিএসএফ ভালো। এ কল্যাণীতে যখন পড়েছে ছেলে মেয়েরা অনেক কমপ্লেন করছে এখানে খাওয়া দাওয়া ঠিক নেই। এখন এখন খাওয়া দাওয়া ঠিক নেই এখানে, মানে ব্যবহার ঠিক করছে না। কিন্তু আমি শুনেছি, ছেলেদের কাছেও শুনেছি যে রানীদাঙ্গাতে ব্যবহার ভালো, খাওয়া দাওয়া ভালো, রোডও ভালো। হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো। এখানে রাস্তার দুপাশে গাছ লাগানো থাকে, আর ভালোভাবে মোটিভেট করে ভালো আছে, খুব ভালো। আর তুমি আমার চ্যানেলটাকে কতদিন থেকে ফলো করছো? আমি তো যেদিন তোমার ভিডিও দেখলাম, দেখে ভিডিওটা ভালো লাগলো, হুম। এই যেদিন মানে দেখলাম ওই সেদিনই সাবস্ক্রাইব করেছি। তো অনেক ইউটিউবার, অনেক ছেলেমেয়েরা বলছে যে উল্টাপাল্টা ইনফরমেশন দিচ্ছি বা খারাপ খারাপ কিছু ইনফরমেশন, তোমাকে লেগেছে কিছু? না না, ওরম লাগেনি, আমাকে তো ভালোই লেগেছে, তাই সেটার জন্য দেখেছিলাম সেদিন সাবস্ক্রাইব করেছি। হুম। তো তুমি কি বলতে চাও তোমাদের বোনেদের জন্য যারা নেক্সট টাইম করতে যাবে, বা আমার ইউটিউব চ্যানেলে যদি ওরা সাবস্ক্রাইব করে রাখে ওদের কি মানে ফায়দা হবে? হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না। আর যারা যাবে ওদের কি মানে যারা যাবে তাদের জন্য কিছু টিপস বলে দাও, যদি তারা রানিং টানিং করতে যাবে কি কি নিয়ে যাবে সাথে? আচ্ছা, তোমাদের ডকুমেন্টসটা কি চেক আপ হয়েছিল? শুধু এডমিট কার্ড? হ্যাঁ আমাদের হচ্ছে যে কোনো একটা আইডেন্টিফিকেশন কার্ড, মনে করো ওটা আধার প্যান কার্ড কার্ড? হলেও হবে, আধার কার্ড হলেও হবে, হুম। মনে করো ফটো লাগবে, হুম। 5 কপি ফটো নিয়ে যাবে, 5 কপি? আর কিছু লাগছে না। আর এডমিট কার্ডটা সাথে? অ্যাডমিট কার্ডের সাথে নিয়ে যেতে হবে। আচ্ছা। আর অ্যাডমিট কার্ডটা অনেক নিয়ে এদিক ওদিক করতে হয়, তাই পারলে 2-3 কপি নিয়ে যাবে, কি আছে। হুম হুম হুম। হুম। আর আপনার মানে তোমাদের বোনেদের জন্য কি বলবে? বোনেদের বলবো ঘাবড়ে যেও না, কিচ্ছু হবে না, মানে অনেক সুযোগ সুবিধা আছে ওখানে, খাওয়া দাওয়ার তোমাদের কোনো কিছু প্রবলেম হবে না। হুম। আমার যেহেতু আমার তো অনেক টাইম লাগতো, যে মনে করো 10 মিনিট আপ হয়ে যেত, আমার আবার পা ব্যথা ছিল, হুম। তবুও দাদার কথা শুনে একটু আমি মানে চলেছিলাম আগের দিন করে, তবু একটু রিলিফ পেয়েছি। মানে দাদা আমার কথা শুনে? হ্যাঁ তোমার কথা শুনে। হুম। তারপর হচ্ছে মনে করো আমার যেহেতু পা হাঁটুর অবস্থা খারাপ ছিল, স্যার গুলো বলতেছিল কি आपको ज्यादा प्रॉब्लम है तो आप मत दौड़िएगा। তবু আমার ওখানে মানে ওখানে গিয়ে আমার ভেতরে একটা মোটিভেশন চলে এসেছিল, যে মানুষটা আমার 10 মিনিট আপ লাগতো আমার পায়ের হাঁটুর অবস্থা খারাপ নিয়ে, তবু আমি মনে করো 9 মিনিট 25 সেকেন্ডে তবু আমি ক্লিয়ার করেছি, এটা কমপ্লিট করেছি। তাই ভয় পেও না, ঘাবড়ে গেলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আমি তোমাকে বলবো তুমি চ্যানেলে জুড়ে থাকো, যতটা ইনফরমেশন পাবে আমি তোমাকে বলছি তুমি সিলেকশন হয়ে যাবে। আর যদি কোনোদিন আমাদের একাডেমিতে জয়েন করা থাকে তাহলে করতে পারো। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো। থ্যাংক ঠিক ইউ। আছে, তুমিও ভালো থেকো। জয় হিন্দ। জয় হিন্দ। জয় হিন্দ।